তো আজকে আমাদের আলোচনা হইল জিনের বিষয়। হ্যাঁ, তো জিন জাতি এটা একটা আধ্যাত্মিক জগতের গোপন একটা রহস্য, যেটা আমরা নিজ চোখে দেখতে পাই না। বিভিন্ন উসিলার মাধ্যমে বা বিভিন্ন পন্থার মাধ্যমে এদের কাছে আমাদের পৌঁছাইতে হয়। বর্তমান অল ইউটিউবের ভিতরে আমি সহ যে ইউটিউবের ভিতরে যত জিনের আমল দেওয়া হয়, জিন আর মুআক্কেল দুটার কথা আমি বলতেছি। জিন এবং মুআক্কেল যত আমল দেওয়া হয়, এগুলো হইলো চাষের মাছ। চাষের মাছ বলতে কি বুঝাইলাম? যেমন নদীর মাছ খাইতে মজা, নদীর মাছ খাইতে কি অনেক স্বাদ, কিন্তু চাষের মাছ খাইতে কিন্তু ভালো লাগবে না, এটা কম দামি। কই হইলো আপনার ফার্মের মুরগি, পোল্ট্রি মুরগি, আর কই হইলো দেশি মুরগি। ফার্মের মুরগির একটা থাবা দিবেন, ঠাস করে হাতের ভিতরে ধরে ফালাইবেন। আর একটা দেশি মুরগি যদি আপনি ধরতে যান, আপনার কতক্ষণ যে দৌড়াইতেই হইব, এটা আর কি বলুন, 2-3 বারই দৌড়াইতে হইব খালি পাগলের মতো। ফার্মের মুরগি ধরে লাইতে পারবেন ঠাস করে। তো সত্যিকারের যে জিনের আমল আছে, বা সত্যিকারের যেই জিন্নাত আসবে বা দেখবো, এটা দিয়ে কাজ করাবে, এরকম আমল যাদের জানা আছে, এরা এটা প্রকাশ করে বা ইউটিউবের ভিতরে নাই। যেমন আমি আগে কোরআন থেকে দলিল দেই, কোরআনের কিছু কথা বলি, নাইলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি এই মুহূর্তে সূরা নামল খোলেন, এটা হলো একটা চিরন্তর সত্য কথা আমি বলতাছি। হয়তো বা আমার কথা আপনারা কোন ভাবে নিবেন, বা কিভাবে এটারে ব্যাখ্যা করবেন, বা কিভাবে এটারে বুঝবেন, অপব্যাখ্যা করেন না, আগে বুঝেন। আগে জিনিসটা বোঝেন, না বুঝলে আশা করি ল্যাংটা পোলা ভালো বুঝতে পারবো যা আমি বলবো। যে কথায় ছিলাম, সূরা নামল যদি আপনারা খুলেন, সূরা নামল, হ্যাঁ, এটার 38 নাম্বার, 39 নাম্বার এবং 40 নাম্বারে 3টা আয়াত যদি আপনারা বুঝার চেষ্টা করেন, এই 3টা আয়াত যদি আপনারা দেখার চেষ্টা করেন এবং মস্তিষ্কর ভিতরে নেন, তাহলে আপনি সত্যটা খুব দ্রুত উপলব্ধি করতে পারবেন। সত্য হলো চিরসত্য। তো এই 3টা আয়াতের ভিতরে আমি সংক্ষেপে বলি। সুলাইমান আলাইহিস সালাম বলতাছে, এটা হলো 38 নাম্বার আয়াত, যে আমার সবার ভিতরে কে আছে, আমার সবার ভিতরে কে আছো, যে ওই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারো। 39 নাম্বার আয়াতে একটা জিন বলতাছে, ইফরিত, কোরআন শরীফের শব্দ আসছে ইফরিত, যে হুজুর আপনি দাঁড়াইবেন, দাঁড়ানোর থেকে বসবেন, এই মুহূর্তের ভিতরে যতটুকু সময় লাগবে, আমি এই সময়ের ভিতরে ওই সিংহাসনটা আপনার কাছে আমি নিয়ে আসবো। 40 নাম্বার আয়াতে বলতাছে আরেকজন ব্যক্তি, যার নাম ইতিহাসের পাতার ভিতরে লেখা আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া, সে বলতাছে আপনি চোখ বোঝার সাথে সাথে, আপনি চোখ বোঝার সাথে সাথে আমি ওই সিংহাসনটা আমি নিয়ে আসবো। মানে চোখ একটা বুঝলেন আবার খুললেন, 1 সেকেন্ডও লাগে না, এই সময়ের ভিতরে আমি ওই সিংহাসন আপনার কাছে আমি উপস্থিত করব। সুবহান। তাইলে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, এখানে একটা জিন বলতাছে যে সে টেলিপোর্ট, মানে কত হাজার কিলোমিটার দূরে সিংহাসন, ওইখান থেকে সিংহাসনটা সে সুলাইমান নবীর দরবারের ভিতরে নিয়ে আসতেছে। কিন্তু আমাদের সাথে যে জিন্নাত আছে, আমরা যে জিনের আমল করি, ও আমরা তো কোনো কিছু আনতে পারতাছি না। আমরা তো সিংহাসনকে একটা তেলাপোকাও তো ধরে আনতে পারতাছি না। তার মানে কি এগুলা কি জিন না? এটা খুব একটা বিস্তর বিষয়, চিন্তা করতে গেলে পাগল হয়ে যাবেন, মাথা কাজ করবো না। এখানে একটা জিন বলতাছে যে আমি সিংহাসন নিয়ে আসবো,
তো এখন ইউটিউবের ভিতরে আমি সহ আমার আগে বলি যা তো আমরা আমল দিই জিনের আমল গুলা বা যে জিনাতের আমল গুলা আমরা করতেছি, হ্যাঁ, তো তারা দেরকে দিয়ে আমরা কেন কোনো এরকম টেলিফোন এবং বড় কোনো কাজ নিতে পারতাছি না? বড় কোনো কাজ কেন আমরা নিতে পারতাছি না? এটা কিন্তু চিন্তার বিষয়, অনেক বড় ভাবার বিষয়। যেহেতু একটা কোরআনের আয়াত সত্য, এটা আমি মিথ্যা আপনারা সবাই মিছা, আমরা মিছা হইয়া যামুগা, কোরআন কখনো মিছা হবে না। কোরআন বলতাছে, একটা জিন বলতাছে কোরআনের আয়াতের ভিতরে সূরা নামল, তো যে হুজুর আপনি বসবেন এবং দাঁড়াইবেন, এর ভিতরে আমি সিংহাসন নিয়ে আসবো। এইটা হলো জিন। আমাদের সাথে যে জিনগুলো আছে, আমাদের সাথে বলতে কি আমরা যারা যে জিনের আমল করি, আমল করতাছি, জিনের আমল করতাছি, মোয়াক্কেলের আমল করতাছি। মোয়াক্কেল কি আগে বুঝেন? অনেকবার বলছি, অল্পতে বুঝাবো। মোয়াক্কেল হচ্ছে এরকম একটা জিনিস যেটা নারীও না, পুরুষও না, এটার কোন লিঙ্গ নাই, সে হলো নূর, আলো থেকে সে তৈরি। সংক্ষেপে বলতে গেলে এক দরবেশের কাছ থেকে, তরিকতপন্থী কাদরিয়া তরিকার নেসবত ওই ব্যক্তির কাছ থেকে আমি শুনছি যে ফেরেশতা, যেমন আজরাইল আলাইহিস সালাম, এরা বলা হয় মালাকুল মউত। ধরেন আজকে পৃথিবীতে 20 জন মানুষ মারা যাবে এক সময়, এখন এক আজরাইল কয়জনের জান কবজ করবে? যদি আপনি ফতুয়ার কিতাব পড়েন এবং ফেরেশতাদের ইতিহাস পড়েন, আপনি জানতে পারবেন ফেরেশতাদের যে জান কবজ করার নিয়ম, আজরাইল আলাইহিস সালামের যে জান কবজ করার নিয়ম, এর অনেক সাহায্যকারী ফেরেশতা আছে। অনেক সাহায্যকারী, একজন ফেরেশতার সাথে নাকি অনেক সাহায্যকারী ফেরেশতা থাকে। ওই সাহায্যকারী ফেরেশতাদেরকেও কয় হইল মুয়াক্কিল। সোজাভাবে বুঝবেন, সাহায্যকারী ফেরেশতা। যেমন কি বলতাস, একজন উকিল দাঁড়ায়া সে জজ কোর্টের ভিতরে যে আমার মক্কেল এই কাজ করে নাই, মক্কেল কথাটা বুঝেন, আমার মক্কেল এগুলা করে নাই, সে নির্দোষ। আর আমরা বলতেছি মুয়াক্কিল, মুয়াক্কিল মানে সাহায্যকারী। কথা বলছি, কোন কোন ক্ষেত্রে বলছে প্রতিনিধি। এরকম শত শত সাহায্যকারী ফেরেশতা আছে, তাদেরকে আমরা মুয়াক্কিল হিসাবে গণ্য করি। যেমন কি সূরা হাসর যদি কেউ শেষ দিন আয়াত ওয়াল্লাহুল্লাযী, এটা ফজরের পরে বা মাগরিবের পর, ফজরের পরে পরে 70,000 ফেরেশতার জন্য দোয়া করে। কারণ কত লক্ষ মানুষ আমল করতেছে, তাহলে কত ফেরেশতা। এই মুয়াক্কিল হইল আল্লাহ পাকের একটা রুহানি, একটা নুরানি মাখলুক। এটা জিনদের থেকেও শক্তিশালী অনেক। আমরা যে মুয়াক্কেল নিয়ে বসে রয়েছি, এই মুয়াক্কেলের সাথে আর ওই যে আজরাইল আলাইহিস সালামের সাথে যে সাহায্যকারী ফেরেশতা আছে, আকাশ পাতাল তফাৎ। একটা মুয়াক্কেল যদি, ওই যে আজরাইল আলাইহিস সালামের সাথে যে মুয়াক্কেল আছে, একটা মুয়াক্কেল যদি কোনো মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে, ও 1 মিনিটও বাঁচবো না। যেটা বলি বড় মুয়াক্কেল, 1 মিনিটও বাঁচবো না। কেন বাঁচবো না? মানুষ হলো মাটির তৈরি, মাটির তৈরি। মানুষের ভিতরে একটা নূর আসতেছে, একটা আলো আসতেছে, ও তো নাক দা মুখ দা রক্ত বেরিয়ে মৃত্যুবরণ করার কথা। তার মানে এটাও মুয়াক্কেলি, যে মুয়াক্কেল গুলো আসতেছে, যেমন তুলা রাশির উপরে, জিনের রোগীর উপরে দেখেন, যাদেরকে বলা হয় জিনের রোগী বলতে কি, জিন মানে একটা মানুষের শরীরের ভিতরে রুহু হইলো, রুহুর ভিতরে কখনো জিন মিন আক্রান্ত করতে পারে না। যেটা হলো নফস, আমাদের দেহ, আমাদের দেহের ভিতরে যদি জিন্নাত প্রবেশ করে, কিছু কিছু মানুষের রাশি থাকে হালকা পাতলা, মানে এরা অনেক কিছু উপলব্ধি করতে পারে, ঠিক আছে। অনেকের চোখ খোলা থাকে,
আবার অনেকের চোখ বন্ধ থাকে। কারণ যাদের চোখ খোলা, কথাটা বুঝবেন, যাদের চোখ খোলা, এদের শরীরের ভিতরে যখন ওই জিন্নাত আসা যাওয়া করে, যেমন শরীর বন্ধর একটা তাবিজ তদবির বড় বড় বুজুর্গানে দিছে যে এটা পড়ো, এটা পড়লে তোমার শরীরটা বন্ধ থাকবে। এটা দ্বারা কি বুঝাইতেছে, মানে তোমার শরীরের ভিতরে কোনো জিনিস ঢুকতে পারবে না। ওই যে কারেন্ট আসছে, তোমার শরীরের ভিতরে কোনো জিনিস ঢুকতে পারবো না, কোনো খারাপ জিনিসও ঢুকতে পারবো না, কোনো ভালো জিনিসও তোমার শরীরের ভিতরে ঢুকতে পারবো না। আলোটা বাড়াই দেই। যে জায়গায় ছিলাম, তোমার শরীরের ভিতরে কোনো কিছু ঢুকতে পারবো না, এটা মানে কি শরীর বন্ধ। আপনারা ৭৩ জন মানুষ ক্লাস করতেছেন, আপনার হলো শিক্ষার্থী কিছু জানার জন্য। অহেতুক পেশাল বাবা আমি পছন্দ করি না, পেশাল আমি পারতাম না। মনোযোগ দিয়ে শোনেন কথা, কিছু শিখতে পারবেন, কিছু এলেম নিতে পারবেন। শরীর বন্ধর একটা মানে কি, ওর শরীর বন্ধ, ওর শরীরের ভিতরে কোনো কিছু ঢুকতে পারবো না, ও কোনো কিছু আর উপলব্ধি করতে পারবো না, কোনো খারাপ জিনিস ওর শরীরে যাবো না, কোনো ভালো জিনিস ওর শরীরে যাবো না। এখন বলতে পারেন শরীর বন্ধের তাবিজ দিতে ভালো জিনিস আবার কেন শরীরের ভিতরে আসবো না? দেখেন, সব ভালো সবার কাছে রাখতে হয় না। জিনিসটা দেখতেছেন ভালো, কিন্তু এই কাজটা করতে হয় না, এটা বুঝতে হইব। এটা হলো জ্ঞানী লোকের বিষয়। যে জায়গায় আমি ছিলাম, আমার জানা মতে বাংলাদেশে একজন ব্যক্তি ছিল, বরিশাল বরগুনা, নাম হলো নূর মোহাম্মদ মাওলানা। নাম কি, এর ঠিকানা আর আমি বলব না। তো যারা যারা মনে করেন হাই লেভেলের কেরামত দেখাইতে, আপনি দেখেন 1990 এর পরে, হ্যাঁ 1990 এর পরে আপনি কোন বড় ধরনের কোন দরবেশের কাছ থেকে কেরামত দেখছেন? আমরা যতটুকু দেখছি জানি, হায় হায়, ওই পীর সাহেবের যাদের বাবা, বাবার অনেক কেরামত, বাবারে বাবা, পানির উপর দায়িত্ব গেছে, জাল, জালে মাছ হয়ে পড়ছে, গাইবি খাবার হয়ে পড়ছে, কত কিছু আইসা পড়ছে। অনেক আল্লাহর ওলিদের কেরামত সত্য, কিন্তু আমার মাথার ওজন নিতে পারুম আমি 100 কেজি। এখন আমার মাথায় যদি 500 কেজি ওজন আপনি দিয়ে দেন, আমি নিতে পারবো না। যত দিন যাইতেছে তত মানুষের আধ্যাত্মিক কামালিয়াতের স্তর কমতেছে। কথা বুঝছেন? বাবার যে ক্ষমতাটা, ওই ক্ষমতাটা সন্তান কখনো নিতে পারতেছে না। আমি সহজভাবে আপনাদেরকে প্রথমে কোরআনের আয়াত দিয়ে বুঝাইলাম যে সূরা নামলের 38, 39, 40 এই 3টা আয়াত যদি আপনারা দেখেন, এখানে সুলাইমান নবী বলতাছে আমার সিংহাসন কে আইনা দিতে পারবা। একটা জিন বলতাছে আপনি বসবেন আর দাঁড়াইবেন, এই সময়ের ভিতরে আপনার সিংহাসনটা নিয়ে আসুন। আর আরেকজন মানুষ বলতাছে আপনি চোখ বুঝবেন আর খুলবেন, এই সময়ের ভিতরে আমি নিয়ে আসুন। মানুষের কথা বাদ দিলাম, সে কিতাবের জ্ঞান ইসমে আজম সম্পর্কে সে অবহিত ছিল, ইসমে আজম সম্পর্কে সে জানতো। কিন্তু একটা জিন বলতাছে আপনি মুহূর্তের মানে বসবেন দাঁড়াইবেন, ধরেন 2 মিনিটের ভিতরে আপনার আমি আইনা দিব। বর্তমান আমরা যারা ইউটিউবের ভিতরে জিনের আমল গুলা দিতেছি, এখন আমি কিন্তু বর্তমান 1-1.5 বছর ধরে কোনো জিনের আমল মানুষকে দেই না। কারণ কি, জিনের অরিজিনাল আমল, জিনের অরিজিনাল আমল আমিও জানি না, বাংলাদেশে কোনো বাঙালিও আমি দেখি না যে সে জানে। যদি জানে সে বলে না। আসল কথা হলো এটা, অরিজিনাল আমল কি। ওই যে যেরকম যে জিন মুহূর্তের মধ্যে একটা জিনিস আর একটা জায়গায় আইনা দিল, কোরআনের ভিতরে দেওয়া, তার মানে কি জিন্নাতের ক্ষমতা আছে, কিন্তু ওই জিন্নাতের কাছে আমরা পৌঁছাইতে পারতাছি না। ওই জিন্নাতের কাছে পৌঁছানোর জন্য কিছু আমল আছে, ওই আমলগুলো আমরা জানি না। বড় বড় যেমন আমার জৈনপুরি সিলসিলারই বলি, 12 সিলসিলার বড় বড় আউলিয়া কেরামের অনেক কেরামত থাকে। তার মধ্যে অনেক, এখন আমি কয়টা বলুন, ওই সরসিনা পীর সাহেবের কেরামত আছে, ফুরপুরার আছে, জৈনপুরীর আছে, ঠিক আছে, এনায়েতপুরীর আছে, এর শেষ নাই, এই কেরামতের শেষ নাই। কিন্তু বর্তমান কয়জন পীর সাহেব কেরামত প্রকাশ করতে পারতাছে, বা কেনই বা পারতাছে না? যাই না থাকলেও কেনই বা পারতাছে না? আমি বড় বড় মানুষের কাছে এই প্রশ্নটা দিছি, মতিনিসীন পীর সাহেবের কাছে, আপনার বাবা এত কেরামত করছে, জালে মাছ নাই, মাছ লই আইছে, তা আপনি কি কোনো কিছু শিখেন নাই? আমি আপনার ছোট করতেছি না হুজুর, বা আপনি যে সত্য, আপনার কেরামত আমি দেখতে চাইতেছি না। আপনার বাপে কি করত? আপনার বাবায় কি করত? কোন সাধনা করত? কোন আমল করত?
কোন জিনিসটা সে করতো বা কোন জিনিসটা সে জানতো, এরকম মানুষ আছে। এরকম আমি দেখছি গরু চোরে লয়ে গেছে গামিয়া, গরু, ওই গরু সহ চোর সহ টেলিপোর্ট করে লইয়া পড়ছে, গরু সহ চোর সহ জায়গায়, এমুক জায়গায় অমুক 12টা বাজে গরু লয়ে গেছে, 12টা বাজে গরু এয়া পড়বো, যেন থেকে গরু চুরি নিচে হনে যায় তোমরা খারাও, গরু এয়া পড়বো। পিসাবের কথায় ঠিকই গরু এয়া পড়ছে। এটা করছে ওই যে জিন্নাত, সুলাইমান নবীর জমানার ভিতরে যে জিন্নাত গুলা বলছিল যে আমরা আপনার সিংহাসনটা নিয়ে আসো, সেকেন্ডের ভিতরে নিয়ে আসো, বা 5 মিনিট 2 মিনিটের ভিতরে নিয়ে আসো। কোরআনে বল, কোরআনের ভিতরে লেখা বসা এবং হইলো দাঁড়ানো এই সময়ের ভিতরে আনবে। তো ওই জিন্নাতের জাতির সাথে কেউ যদি কানেকশন করতে পারেন, ওইটা হইলো আসল জিনের আমল। কথা বুঝছেন? তো যার কথা আমি বললাম, এর কথা আমি শুনছি আরেকজনের কাছ থেকে, সে নাকি এর অনেক কেরামত আছে। এখন সে হয়তো বা জীবিত নাই বা থাকতেও পারে, আমি বলতে পারি না। সে এরকম অনেক কাজ করছে, কিন্তু কোন আমল, কোন বিদ্যা, কোন দোয়া বা কোন ওজিফা দিয়া সে এই কাজগুলা করত, সে কাউরে বলা যায় না। আসল কথা হইলো এটা। তো এখন আমি যে আমলগুলা দিতেছি মানুষের কাছে বাদ দেই, এটি হলো বাবা চাষের মাছ। যদি আপনি জিনের দিকে যান, কারণ অরিজিনাল জিনের আমল আমি চিন্তা করছি, এটা নিয়ে অনেক বিষয়, যে অরিজিনাল জিনের আমল আমি জানি না, আমারে কেউ 10 লক্ষ টাকা দিলেও বলবেও না। অরিজিনাল জিন্নাতের আমল, যেটা দিয়ে আপনি ওই যে গরু লয়ে গেছে গরু নিয়ে আসতে পারবেন, তদবির করতে পারবেন, হাই লেভেলের কাজ। ওগুলা কেউ যারা জানছে বা যারা জানে, এরা প্রকাশ করবে না, এরা বলবে না। তো এগুলার পিছে আর আমি ঘুরুম না। আমি নিয়ত করছিলাম এটা 1 বছর আগে, আর এগুলার পিছে আর আমি আমার সময় ব্যয় করুম না। আমি নিজেও জিনের আমল আর করবো না, কাউরে উৎসাহ করব না। তখন আমি চিন্তা করলাম হলো রুহানি বিষয় নিয়ে, কিভাবে নিজের রুহুডারে এবং নিজের নফসটারে পবিত্র করে, আল্লাহ পাক যেহেতু বলছে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, তার মানে আর আসিফ বিন বারখিয়াও বলল ওই মানুষটা যে আপনি চোখ বোঝার সাথে সাথে আমি জিনিসটা নিয়ে এসে দিতে পারুন। তার মানে মানুষের ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা হলো লুকানো, ওইটা যদি কেউ জাগ্রত করতে পারে, তাইলে সে আল্লাহর রহমত অনেক অসম্ভব কাজই করতে পারবে। ওই শক্তিটা জাগ্রত করার অনেক মাধ্যম আছে, কিন্তু সময়ের ব্যাপার। কিসের ব্যাপার? অনেক সময়ের ব্যাপার। যেটা হইলো কুফুরি কালাম। যেমন এক ছাত্র আমার এই ভোলার থেকে আজকে বলল যে হ্যার দোকানের সামনে 2 জন চাওয়ালা মারামারি লাগছে, 2 জন চাওয়ালা, চায়ের দোকানদার পাশাপাশি মারামারি। একজন আরেকজনকে কইছে তোরে দেখালো, ঠিক আছে দেখালো মুরব্বী, তুই আমার লগে এমন করছাস, তোরে দেখালো। এর পরের দিন থেকে যেটারে কইছে দেখালে, সে অসুস্থ, নিঃশ্বাস লইতে পারে না, আহু তাহু করতাস। ডাক্তার, খনকার, কবিরাজ সবকিছুর পিছে বলে দৌড়াইতেছে, কোনো কাজ হয় না। আমারে বললো ভাইয়া যে এত বড়, আমারে দেখেন আমার ছাত্ররা কেউ আমার হুজুর বলে, কেউ আমার ওস্তাদজি কয়, কেউ আমার ভাই কয়, কেউ আমার মামা বলে। আপনার যার যেটা বলে আমার শান্তি পান আপনারা বলবেন। আমার যে মাথায় লইয়া নাচতে হইব না, আপনার মনটায় যা কইব যে না আমি এটা কইয়া সোহাগ শিকদার সাহেবরে ডাক দিব, আপনি বাবা উডি কইয়া। যে কথায় ছিলাম, ওই খনকার কবিরাজ আর হইলো এই হুজুর মুজুর ডাক্তার সবকিছুর পিছনে ঘুরতে আছে, 2 দিন ধরে অসুস্থ, প্রচুর অসুস্থ। তো ভাই সে কি এরকম কাজ করলো, কি এরকম কাজ করলো যে কাজের মাধ্যমে এত স্পিরিটে কাজ হয়ে গেল। আমি করি এটা কুফুরি কালাম করছে 100%। কুফুরি কালাম না করলে তো এত দ্রুত এটা অ্যাকশন করবে না। আর যেহেতু কইছে ঠেডও দিচ্ছে, তার মানে অবশ্যই সে কুফুরি কালামের সাথে জড়িত। দেখবেন সে হয়তো বা কিছুদিনের ভিতরে যে কুফুরি কালামটা করলো, যখন ওই লোকটা জাদুটা কাটায় ফেলবে, যারা দিয়ে কাটাও, ওই জিনিসটা ওর উপরে যে ব্যাক করবো, হয়তো বা ও নিজে অসুস্থ হয়ে যাবো গা, হয়তো বা অ্যাক্সিডেন্ট করবে, ভয়াবহ অ্যাক্সিডেন্ট করবে। কারণ কি বাবা, দেখতেছেন যে না আমি আজকে কাজ করে দিলাম, আমি বাচ্চা গেলাম, আমি বাইরে হয়ে গেলাম,
আমার কেউ কিছু করতে পারলো না, আমি জাদুটোনা করি, মানুষের ক্ষতি করি। দেখেন কুফুরি লাইনে কি, আমি পরে হাসলাম আর বললাম, দেখেন কুফরি কালাম এরকম জিনিস, আমি এই 3 দিন আগে টয়লেট করতাছি, বাথরুমের ভিতরে বসে রয়েছি, আমার কানে আমি শুনতাছি বাথরুমের ভিতরে কিন্তু খারাপ জিন থাকে। আপনার রুহু যখন অ্যাক্টিভ হয়ে যাবো গা, এবং আপনি কিছু আমল করবেন, বেশি না, যদি সূরা ইখলাস 200 বার পড়েন, আমি লাস্টে বলতাছি আমলটা, তা আপনি আমার মতো হয়ে যাবেন। যে আমি কামেলদার না, আপনার হলো বড় কামেলদার। আমার এই জায়গায় দেখতেছেন আমি ওস্তাদ, বাবারে বাবা কত কিছু জানি, কত কিছু শুনি, কত এলেম আমি রাখি। এরকম এলেমদার মানুষ আছে যারা পর্দার পিছনে। এই জায়গায় আপনারা 82 জন মানুষ আছেন, আমার থেকেও কামেলদার মানুষ থাকতে পারেন, আপনারা পর্দার পিছনে, আপনাদেরকে কেউ চিনে না, জানে না, কিন্তু আল্লাহ পাক তো চিনে। আল্লাহ পাকের কাছে আপনাদের লিস্ট আছে, বিশ্বাস করেন না করেন জানি না, আপনাদের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ হয়তো বা কোনো কামেলদার ব্যক্তির উসিলা আমার দোয়া কবুল করে। আমি বললাম যে আমি দোয়া মুয়া করে সবকিছু ঢুকছি, আমার ছাত্র নাম হারুন। হারুন ভাই দেখেন, লালমোহন, আমি যাইও বাসায় মাঝে মাঝে ওনার এলাকায়, অনেকদিন যাতায়াত হয় না, যাওয়ার সময় পাই না, বলতেছে যাইতে। তো আমি মনে করেন টয়লেট করতেছি, বুঝছেন ভাই, এখন আমার কানের সামনে একটা সাউন্ড শুনতেছি। বাথরুমের ভিতরে কিন্তু জিন্নাত থাকে, দেখবেন কিছু কিছু যারা এই যে মনে করেন সুইপার, আপনাদেরকে বলে দিই একটা কথা, যারা সুইপার মানে বাথরুম পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করবে, দেখবেন ওই সুইপার সারা জীবন সুইপারই থাকে, ওর টাকা পয়সার ভিতরে কিন্তু কোনো বরকত পায় না। হ্যাঁ, আর দেখছি কিছু কিছু মানুষ ওই সুইপারি করতে 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 জীবন চলে গেছে, কোনো বরকত সে পাচ্ছে না। কারণ কি, সে বাথরুমের ভিতরে যখন ঢোকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়া খাবাইস, আল্লাহ আমি পানাহ চাই তোমার কাছ থেকে, আল্লাহ আমি পানাহ চাই এই যে শয়তান আছে, শয়তানের চক্রান্তর কাছ থেকে, আল্লাহ তুমি আমারে ধরো। খুবুসি ওয়া খাবাইস মানে কি, শয়তান নারী এবং শয়তান পুরুষ হইতে তুমি আমারে বাঁচাও, রক্ষা করো। বাথরুমের ভিতরে ফ্যামিলি থাকে, আপনি যত ফুল বা যত টাইলস, যত সুন্দর করে আপনি টয়লেট সাজান না কেন, তো যেই কথা আমি বলতেছিলাম, বললাম আমি টয়লেট করতেছি, আমার কানের সামনে সাউন্ডটাই, যে আপনি তো কবিরাজি করেন, আমি বুঝছি যে এটা বাথরুমের ভিতরে যে খারাপ জিন্নাত আছে, এদেরকে আপনি দেখতে পারবেন না, কিন্তু কানের ভিতরে বা কলবের ভিতরে হঠাৎ করে অনুভূতি হইব যে কিছু একটা মানুষ আপনার সাথে কথা বলতে চাইতে হবে, যদি আপনার রুহটা অ্যাক্টিভ থাকে বা রুহানি শক্তির একটু বেশি থাকে। আমি বললাম তা আপনার বলতেছে, তা আপনি তো কবিরাজি করেন, তদবির করেন, 40 দিন সময় লাগে, কারো 25 দিন লাগে, আপনি আধা ঘন্টায় কাজ করবেন। আমি আধা ঘন্টায় কাজ কিভাবে করব? আর মানুষ থেকে দুনিয়ার হাদিয়া নিবেন, আমরা সব কাজ করব, সেটা কিভাবে? সেটা কিভাবে? সেটা হইলো, আপনি তো আল্লাহ পাকের নামের অনেক চিল্লা করছেন না, ইয়া ফাত্তাহু নামের চিল্লা করছেন না, আমি কই হ। আপনি করবেন কি, কাগজের ভিতরে, আমারে বলতাছে মিয়া, কাগজের ভিতরে ইয়া ফাত্তাহু লেখা, এই যে টয়লেট করতেছেন এই টয়লেটের ভিতরে এটা ছেড়ে দিবেন, আপনার কাজ আমরা করব। এটা হইলো কি, এটা হইলো কুফরি কালাম। আমরা শয়তান তখন মুসাল্লাত হয়ে যাবো, সব আমরা করে দিব। আমরা কোনো আল্লাহ নবী মানি না, আমাদের শক্তি আছে। তখন আমি বাম দিকে ছেদ দিয়া পানি মারছি, এরপরে ফ্রেশ হইয়া উজু করে বাইরে হয়ে পড়ছি। এরকম আমাদের মতো, আমরা তো আলেম মানুষে ভাই, ঠিক আছে। এমন লক্ষ লক্ষ কবিরাজ আছে, তান্ত্রিক আছে, যারা কুফরি কালাম করতেছে, এরা আধা ঘন্টায় কাজ করে, আধা ঘন্টায় কাজ করে, কিন্তু এক সময় এই জিনের হাতে এরা মারা যায়, এদের দুনিয়াও থাকে না, আবার আখেরাতও থাকে না। এটাই হলো কুফরি কালাম। যারা কুফরি কালাম করে, এদের বৃহত্তম একটা অংশ, এদের মূল বাক্য কি, এরা বাথরুমের ভিতরে বসে কেউ কোরআন শরীফ পড়ে, বাথরুমের বিষয়ে কোরআন শরীফের আয়াত ফিক্কা মারে, মানে যত সে দিন ইসলামরে ছোট করব, তত শয়তান খুশি হইব, বুঝছে?
এটাকে যদি আপনারা নিয়মিত কেউ যদি সকালবেলা ফজরের পরে 200 বার, মাগরিবের পরে 200 বার পড়েন, মানে 400 বার সূরা ইখলাস পড়া, ওইটা যদি মুখ দিয়া বলেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সূরা ইখলাস পড়ার পরে যে শক্তিটা হইলো সেটা তুমি আমার ভিতরে দাও। আর খাবারের ভিতরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আর খাবার খান, বেশি না 11 দিন যাব না, আপনারাও অনেক কিছু কানের ভিতরে শুনতে পারবেন, অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। কোন বাড়ির সামনে দাঁড়াইলে বুঝতে পারবেন যে বাড়ির ভিতরে কোনো খারাপ জিনিস আছে কিনা। আল্লাহ পাক আপনার অন্তরের ভিতরে সেটা দিয়ে দিব না, তোমার কানের ভিতরে আপনি শুনবেন। বুঝছেন? এই কুফরি কালাম যারা করে এদের কিন্তু দুনিয়াও থাকে না বাবা, আখিরাতও থাকে না। এবং সমাজের ভিতরে বর্তমান কুফরি কালাম সর্বোচ্চ পর্যায়ের বেশি, সবচেয়ে বেশি কুফরি কালাম। এমনকি কিছু কিছু হুজুর আছে, এরা জানে না কেউ কুফরি কালাম করতেছে, যাই না, এবং কিছু কুফরি কালাম করতেছিল না যাই না, মানে সে জানতাছে না কিন্তু এটা কুফরি কালাম। বুঝতে? তো অরিজিনাল জিনের আমল আপনি বাবা খুঁজে পাবেন না কোথাও। অরিজিনাল জিনের আমল হলো এগুলা, যারা বড় বড় যারা ছিল এগোটা এগোলগে এগো কবরে হেরা লইয়া গেছে, এরা কাউরে প্রকাশ করে নাই। কথা বুঝছেন? আর এই যে বর্তমান যে জিন্নাতের আমল গুলা আছে, ওগুলো হলো কি, ওই চাষের মাছ। একটা হচ্ছে নদীর মাছ, আর একটা হইলো চাষের মাছ। তো বর্তমান যা ইউটিউবের ভিতরে আপনারা জিনের আমল গুলা দেখেন, এটি সব বাবা চাষের মাছ। তো আপনাদেরকে আমি বলবো, জিনের আমল গুলা সম্পূর্ণভাবে আপনারা ত্যাগ করে দেন। জিনের আমল আপনারা করবেন না। আমার জীবনে আমি মানুষে এই জিন্নাতের আমল আমি নিজেও করছি, অনেক মানুষের করাইছি, এখন সবাই না করি বাবা এটি করিস না, গুণা হইব না, কোরআনী আমল, কিন্তু এটির ভিতরে তুমি কিছুই করতে পারবা না, ওই হুদাই অরিজিনাল কাজ করতে পারবা না। তুমি নিজে শক্তিশালী হও, নিজের ক্ষমতা বাড়াও, নিজে আধ্যাত্মিক উন্নতি করো, দেখবা তুমি অনেক মাকাম আগাইতে পারবা, অনেক মাকাম আগাইতে পারবা, অনেক কিছু তুমি উপলব্ধি করতে পারো। হোক কাজ তোমার দেরিতে, ঠিক আছে, হোক সময় লাগুক, সমস্যা কি? আল্লাহ পাক যদি তোমার কাজের ভিতরে সাহায্য করে, তার কারো কিছু দরকার, এটাই ভাই বুঝতে হইব। এটাই আপনাদেরকে বললাম। আর এরকম এরকম যাদের ওই অরিজিনাল জিন্নাতের আমল গুলা যারা জানতো, যারা করছে, এরা আবার নিজ চোখের সামনে, আপনারা আমাকে যেমন দেখতেছেন, এরা সামনাসামনি স্পষ্ট ভাবে জিন্নাত গুলা দেখতো। আমারও যদি জিজ্ঞেস করেন, সোহাগ মিয়া তুমি তোমার জীবনে জিন দেখছো নি? ঠিক আছে, তোমার জীবনে তুমি জিন কখনো দেখছো কিনা? আমি এটা আরো 1-1.5-2 বছর আগে বলছিলাম যে আমি 2 বার দেখছি, তাছাড়া আমি আজ পর্যন্ত ওই জিন দেখিনি। তার ভিতরে একদিন রাত ছিল 10টা, পাঠানতুলি কবরস্থান আছে, মানুষ যারা নারায়ণগঞ্জের এরা চিন, এখন খুব উন্নত, আগে এত উন্নত ছিল না। কবর জিয়ারত করতেছি, কবর জিয়ারত করার মাধ্যমে এক পর্যায়ে বরই গাছের, মানে আমার থেকে কম হইলে 20 থেকে 30 ফুট দূরে আমি দেখি হঠাৎ করে একটা আলোর মতো একটা লম্বা মানুষ দাঁড়ানো, সে কি মুনাজাত করতাছে। এর আমি এই জন্য দেখলাম, দেখে এমন চোখ বুঝে আবার খুলে দেখি নাই। আর পরে ওই জায়গায় যাই দেখি অনেক সুন্দর একটা ঘ্রাণ, তার মানে বুঝলাম এটা হয়তোবা না, অবশ্যই এটা কোন মুমিন জিন্নাত ছিল। তো কিছু কিছু সময় আসবো, দেখবেন কিছু মানুষের চোখের সামনের থেকে আল্লাহ পাক হঠাৎ করে পর্দা সরাই দিব। যদি আল্লাহ পাক আপনার চোখের সামনের থেকে পর্দা সরাইয়া দেয়, কারো বাবার ক্ষমতা আছে পর্দা দেওয়ার, তো না, আমার বান্দারে আমি এই জিনিসটা দেখাবো। যেমন দেখবেন যারা কবরস্থানের বোরখুদ, এদের সাথে যদি আপনার রাবতা থাকে, রাবতা মানে যদি আপনার যোগাযোগ থাকে, আপনি অনেক তথ্য ওদের কাছ থেকে পাবেন। ওরা কিন্তু কেউ বাতিনি চোখের আমল করে না, কেউ কুল আল্লাহ সূরা 400 বার পড়ে না, কিন্তু আল্লাহ পাক চায় না আমার মোজেজা, আমার কিছু জিনিস আমি মানুষের কাছে এমনি প্রকাশ করুন, এমনি হঠাৎ করে আমি প্রকাশ করুন। এবং গোরখোদকের সাথে আমার দেখা, ভাই আমার জীবন আমি কত কবর খুঁজছি, আমি তোমার 2টা কি কও, ঘটনা কও, ঠিক আছে, কিছু ওয়াকিয়া বলো, ঘটনা বলো, কিছু হাল হকিকত বলো দেখি। ভাই কিছু কিছু কবর দেখি কোদাল দিয়া কোপ দেই, কি সুন্দর তাড়াতাড়ি মাটি উঠতে আহে,
কিছু কিছু কবর কোদাল দিয়া মাটির ভিতরে আমি কোপ দেই, কি সুন্দর মাটি উঠে আসে, আধা ঘন্টায় ভাই কবর বানায় পড়ি। আবার এরকম দেখছি একই জায়গায় একই কবরস্থান পাশাপাশি যখন আবার কবর খুদি ভাই 3.5 ঘন্টায়ও কবর খুঁজতে পারি না, তখন মাজা ব্যথা করে, অনেক মাজা ব্যথা করে। সেটা বুঝলাম। আর কোনো কিছু আবার বলতাছে যখন আমরা লাশ মানুষ মারা যায়, একটা একটা এরকম জিন্নাত আছে, আপনারা জানেন কিনা, এটা মানুষের খায়, এটারে কি কয় জানি নাম, এটারে বলে হলো আদমখোর। কি খোর? আদমখোর বলে। এটার ঘটনা আছে। এই আদমখোর, এটার রহস্য দেখবেন, কেউ যদি আপনাদের তো ওই জায়গায় 77 জন মানুষ আছে, অবশ্যই আত্মীয় স্বজন কারো না কারো মারা গেছে দেখছেন। তো যখন মৃত ব্যক্তিটা মারা যায়, এরা কিন্তু একা রাখে না। ধরেন সারা রাত রাখবো, ফজরের পরে নামাজ পড়াইবো, জানাজা দিব, এর সামনে একজন হইলেও বসাইয়া রাখে। এটা ময়মুরব্বীরা বলছে যে লাশ যখন তোমরা রাখবা, মানুষ রাখবা সামনে, ফোন দিতে আমি চিনি না, পরে কথা বলুন। লাশ যখন রাখবা, একা রাখবা না, লাশের আশেপাশে কোনো মানুষজন তোমরা রাখবা, যে মানুষজন লাশটারে পাহারা দিব। তো মরা মানুষটারে অর্থ শরীরের ভিতরে ওর আত্মাটা বাইরে হয়ে গেছে। কথাটা বুঝেন? আমাদের শরীর থেকে যখন রুহুটা চলে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি, কথাটা বোঝেন? প্রত্যেকটা নফস, এটা চিনি দিলাম, এই বেটা ইলিশ মাছটা খাইয়া দেখ, এটা কেমন মজা না তিতা, বলতাছে না প্রত্যেকটা নফস মারা যাব। মাথাটা মাথায় নিয়ে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস মানে প্রত্যেকটা দেহ মৃত্যুর স্বাদ, মৃত্যুটারে খাইয়া দেখবো, এটা কি মজা না তিতা না টক না ঝাল। যদি বলতো প্রত্যেকটা নফস মারা যাইবো, তাহলে তো কবরে আবার আযাব দিব কারে? রুহুর তো কখনো বাবা আযাব হয় না, নফস আপনার শরীরের আযাব হবে। আবার অনেক বড় বড় কিছু কিছু মুফাসসিরে কেরাম বলছে যে রুহুরও আবার আযাব হয়। আল্লাহ পাক ভালো জানে। যেহেতু সূরা মরিয়মের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলতাছে, অতঃপর আমি আদমের ভিতরে আমার রূহ ফুৎকার করে দিলাম। রূহ ফুৎকার করে দিস, রূহ হলো আল্লাহর তৈরি জিনিস। যাই হোক, ওই মারফতের ভিতরে এখন আমি যাবো না, আমি যেই বিষয় নিয়ে কথা বলতেছি এটার ভিতরে থাকবো। যেটা বলতাছিলাম, ও বলতাছে ভাই, আবার দেখবেন কিছু কিছু কবর আমি খুঁজছি ভাই, খোঁড়ার পর অনেক ঠান্ডা লাগে, অনেক গরম লাগে। আমাকে তুমি কি কোনো কিছু আগুন মাগুন কোনো কিছু দেখো নাই? তোমার জীবনে কি কিছু দেখছো? হ্যাঁ ভাই দেখছি, কিছু রহস্য আমি দেখছি। কেমন? মনে করেন এক জায়গায় ভাই কবর খুঁজছি, কবর খুঁজতে 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 দেখি হইলে আপনার মনে করেন প্যাক প্যাক আইয়া পড়ছে, কিন্তু পানির কোনো প্যাক পরে যেয়ে দেখি মনে করেন এক কেরে কাফন কুপন শুদ্ধা। তো একটু গভীরে গেলাম, ঘেরান গ্রান ভারিতে আছে, পরে থেকে কাফন কুপন সহ এক কেরে তোর তাজা লাশ শুয়ে রয়েছে। পরে মনে করেন কাফন সরাইয়া দেখি মাথার একটা চুলও পচে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতাছে, আমার বন্ধু যারা আমার রাস্তায় শহীদ হয় ওরা মরে না, ওদেরকে তোমরা মৃত বলিও না। সূরা আলে ইমরানে বলতাছে, তোমরা এদেরকে মৃত বলিও না, এদেরা রিজিক প্রাপ্ত, এদেরকে আমি রিজিক দেই। এরকম যারা নবী, এরাও কবরের ভিতরে সশরীরে জিন্দা। এবং যারা শহীদ, একটা শহীদ হইলো যুদ্ধে যাইয়া শহীদ হওয়া ইসলামের জন্য, আরেকটা হইলো নিজের নফসের সাথে জিহাদ কইরা আল্লাহ পাকরে রাজি খুশি করে যে কবরে গেছে, এর লাশ মাটিতে খাবো না, এর নফসটারে কি হইব না, ধ্বংস হবে না। বুঝছে? এই হইল বিষয়বস্তু। যদি আপনাদের এরকম রাস্তা থাকে, আপনারা অনেক ঘটনা পাবেন, অনেক এই হাল হাকিকত জানতে পারবেন, যে কবরস্থানের যে ঘটনাগুলা। এই হইল বিষয়বস্তু। আর আপনাদেরকে আমি আমলটা বলে দেই সুন্দর মতো, যে সূরা ইখলাস সকালবেলা 200, রাত্রেবেলা 200, ফজর বার মাগরিব না পড়তে পারলে সকাল সন্ধ্যা পড়বেন, সময় বাই করে বলবেন, আল্লাহ এটার শক্তিটা আল্লাহ তুমি আমার ভিতরে তুমি দান করো, আমার ভিতরে তুমি দান করো, যেন আমি তোমার অদেখা অনেক কিছু উপলব্ধি করতে পারি। কথা বুঝছেন?
আর বলতে পারেন যে এই যে যা জিনগুলা হাজির করতেছে, চিকিৎসা করতেছে, জিন জাদুর কাজ করতেছে, এগুলা কি জিন না? হ্যাঁ, অবশ্যই এগুলা জিন, কিন্তু এগুলো অনেক দুর্বল। এগুলা অনেক দুর্বল, অনেক দুর্বল। ওগুলার দরকার নাই, আমাদের কারো এগুলার দরকার নাই। আপনারা কিভাবে নিজের শক্তিটা আপনারা নিজের উপলব্ধি করতে পারেন। আর যখন এই সকাল সন্ধ্যা সূরা ইখলাসের আমলটা আপনারা করবেন, আপনাদের 10টা উপকার হবে। আমার নিয়মে আমি যেটা বললাম, 10টা উপকার হবে। 10টা উপকার কি কি হবে? 1 নাম্বার, আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন নিজের ভিতরে, এবং রাত্রেবেলা ঘুমের ঘরে। 2 নাম্বার, আপনার যাদের রিজিকের ভিতরে সমস্যা, চাকরি হইতেছে না, চাকরিতে বাধা, বিভিন্ন সমস্যার ভিতরে জর্জরিত, এদের জন্য এই কাজে বাধাটা দূর হয়ে যাবে। 3 নাম্বার হইল, আপনি যদি সকাল সন্ধ্যা আমি যেটা বললাম, আল্লাহ আমি সূরা ইখলাস পড়লাম, এটা সত্যিটা আমারে তুমি দান করো, তুমি আমার দান করো, বাস 3বার বলবেন, আল্লাহ তুমি আমারে এটা দান করো। আমাদের চিল্লা আছে এই সূরা ইখলাসের, অনেক বড় চিল্লা, গুলা আপনারা পারবেন না, এত কষ্টের আমল বলিও না কাউরে, যেটা সহজ সহজ জিনিস কইরা সহজ ভাবে নিজের জীবনটা গুছায় ফেলো। 44% চার্জ আছে, থাকে, কথা বলতে পারো। যেই কথা ভিতরে ছিলাম, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার বলছি হইলো আপনি আধ্যাত্মিক অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। 2 নাম্বার, আপনার যে সমস্ত কাজের ভিতরে বাধা বিঘ্নতা আছে ওগুলা কাইটা যাবে। 3 নাম্বার, আপনার যদি কারো চাকরিচ্যুত হয়ে গেছেন গা, মানে এক জায়গা থেকে আপনারা না করে দিতে, আপনার কাছে রিজিকের কোনো রাস্তা নাই, এই যে রিজিকের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রশস্ত করে দিবেন। সর্বপ্রথম আল্লাহর কাছে চাইবেন, মালিক তুমি আমার এমন কিছু দান করো যেন আমি রুহানি জগৎটার উপলব্ধি করতে পারি। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার বলতাছি, যাদের ঘরের ভিতরে সবসময় কাজ্জা ঝগড়া লাগিয়া থাকে, কাজ্জা ঝগড়া লাগে, মারামারি লাগে, এরা যদি এই কাজটা করতে পারেন তখন সারা জীবন করুন। আরে মিয়া, ওই জিনের আমল করে জিনে একটা পুঁটি মাছ আনতে পারবো না। আপনি যদি সকাল সন্ধ্যা এই আমল করেন, আমি যেটা বলতাছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বই ইলিশ মাছ খাওয়াইবে। ওইটা দেখেন, আপনারা হিম্মতটা লইয়া এই তসবিহটা লইয়া পড়বেন, যে না আজকে ঘুমানোর আগে আমি যদি মানুষের বাচ্চা হইয়া থাকি, এই লোকে কইলো আজকে আমি 200 বার পড়ুম, আমি পড়ে আল্লাহর কাছে চাইমু, চাইয়া আমি এরপরে শুমু, এরপরে যদি দেহ আল্লাহ আমার না দেয়, তা আমার নামের ভিতর নাম লেখা পেশাব করে দিবেন। অবশ্যই আল্লাহ পাক আপনারা দিবেন। আপনারা আমল করতে চান নাকি? 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার তো বললাম। 5 নাম্বার হচ্ছে, যে ঘরের ভিতরে রোগ বিমার দেখবেন, বর্তমান 100-র মধ্যে 90টা ঘরের ভিতরে রোগ বিমার। আমার টনসিল, আমার ডাক্তার শোয়াইলায়, আপনার অপারেশন করুন, পরে আরেক ডাক্তারের কাছে গেছি, ভালো, হ্যাঁ আপনার অ্যানেস্থেসিয়া দিলে আপনি মরে যাবেন গা। আমি কই কেন? এটা আপনার পুরুষ মানুষ, আপনার শরীরের ভিতরে অ্যানেস্থেসিয়া বা আপনার জ্ঞানটা ফিরে আসবো কিনা আমি এই দিক নিতে পারুম না। পরে শেষমেশ কি থেরাপি দিয়া গলাটা ঠিক করছি, আর রাত্রেবেলা ঘুমানোর আগে পায়ের ভিতরে তেল দিবেন, পায়ের মালিশ করবেন, শরীরের রোগ অটোমেটিক চলে যাব। কেউ যদি সূরা ইখলাস সকালবেলা 200 এবং সন্ধ্যায় 200 যদি জারি রাখতে পারে, ওর ঘরের বাচ্চারা রোগ শোকের ভিতরে পড়বো না, কারো রোগ হইব না, বড় রোগ হইব না। রোগ হইলেও ওই নাপাকটা খাইলে আল্লাহ মাফ করে দিব। নাপাকটা দিয়ে বুঝাইলাম যে যে কোনো রোগ হইলে অল্প পয়সার ভিতরে মুক্তি পাইয়ে যাবেন গা। আপনি বেতন পান 20,000, টেস্ট করে এলেন 8,000 টাকা, আপনার তো বরকত নাই বাবা, বরকত। 6 নাম্বার, যদি আপনারা সূরা ইখলাসের আমল করতে পারেন, 6 নাম্বার উপকারিতা এটা পাবেন, আপনার চেহারা ফর্সা হয়ে যাবে, আপনার চেহারার ভিতরে একটা নূর থাকবে, আপনার দিকে কেউ তাকায়া চিল্লাচিল্লি করতে পারবো না, এই আজকে তোরে মারুম, একজন নিয়ত করছে যে আপনার একজন আজকে মাইর দিব, আপনার চেহারা দেখলাইয়া ঠান্ডা হয়ে যাবে, আপনার কেউ কিছু বলতে পারবো না। চেহারার দিকে তাকাইলে শান্তি লাগবে, আহ মায়া মায়া পড়বো চেহারার ভিতরে। 6 নাম্বার উপকারিতা আপনারা পাইয়ে গেলেন। 7 নাম্বার, যদি আপনারা আমি যেটা বললাম এমনি বলবেন,
আবার বলতাছি আল্লাহ এই শক্তিটা তুমি আমার দান করো। 7 নাম্বার, আপনি ঘুমের ভিতরে সত্য স্বপ্ন দেখবেন। সূরা ইউসুফ যদি আপনি খোলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জমানায় যে বাদশা স্বপ্ন দেখতেছে, নীল নদের থেকে 7টা গরু উঠলো, কোরআনের আয়াত, নীল নদের থেকে 7টা গরু উঠলো, মোটা তাজা গরু। ঠিক আছে, সর্বপ্রথম। এরপরে আবার 7টা গরু উঠলো, হইলো শুকনা গরু। পরবর্তীতে দেখতেছে শুকনা গরুগুলা মোটা তাজা গরুগুলারে মাইরা ফালাইলো, যুদ্ধ করে মাইরা ফালাইলো। আবার স্বপ্নে দেখতেছে 7টা ধানের শীষ, একদম সতেজ। 7টা ধানের শীষ সতেজ, মানে কি পরিপূর্ণ সুন্দর 7টা ধানের শীষ। আবার স্বপ্নে দেখতেছে 7টা মরা ধানের শীষ। এই স্বপ্নের ব্যাখ্যা কেউ যখন দিতে পারলো না, ইউসুফ নবী জেলখানার থেকে বাইরে হয়ে স্বপ্নের ব্যাখ্যা করলো কি, মিশরের ভিতরে 7 বছর অনেক ফসল হবে। আপনারা এই 7 বছর কি করবেন, 7 বছরের ফসলগুলারা জমায়ে রাখবেন। পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ হবে, পরবর্তী 7 বছর অনাহার হবে, কোনো ফসল হবে না। তখন এগুলো আপনারা সঞ্চয় যেগুলা করছেন ওগুলা পয়সা পয়সা খাবেন। এই হইলো আপনার ব্যাখ্যা। মিশরের রাজাও খুশি হারে জেল থেকে মাফ করে দিল। এই লাইনের থেকে আসলাম। এটা এই কারণেই বললাম যে স্বপ্নের একটা জগৎ আছে রে ভাই, স্বপ্নের একটা জগৎ আছে। যেমন কিছুদিন আগে একজন লোক আমার একটা স্বপ্নের কথা বলতেছে যে ভাই দেখতেছি তোমার স্বপ্ন। আমি বললাম আচ্ছা কি দেখলেন? তুমি মনে করো ভাই আমার মারতাছ, এমনি কইতেছ তুমি ভাই আমার অনেক মারতাছ, আমার অনেক মার দিতেছ। আচ্ছা, এরপরে বিশাল কথা, ওর লগে আমি ঝগড়া করতেছি, ওর লগে আমি মারামারি করতেছি, এটা করতেছি সেটা করতেছি। আমি স্বপ্নের ব্যাখ্যা দিলাম, ভাই দেখেন আপনার এই স্বপ্ন ধারা বুঝাইতেছে যে আপনার জাদুর সমস্যা আছে, আপনার জীবনে বিচ্ছেদের জাদু চলমান। আপনার যারা আপনি পছন্দ করেন, যারা আপনি ভালোবাসেন, এর সাথে আপনার সম্পর্ক বেশি দিন টিকে না, এর সাথে আপনার সম্পর্ক বেশি দিন টিকে না। পরে কয় ভাই তুমি সত্য, তোমার কথা ঠিক, আমার লগে আমার বউর সম্পর্ক কাজ্জা লাগে আমরা বিনষ্ট হয়ে গেছি। তোমার সাথে যে খারাপ জিনগুলা আছে ওগুলা তোমার কাছের মানুষের রূপ ধরে যায় তোমার মনের ভিতরে ভাই ওয়াসওয়াসা দেয়। এনুই এই জিনিসটা তুমি স্বপ্নে দেখছো, যেন আমার ভিডিও দেওয়া তুমি বন্ধ করে দাও, বা আমার যে তোমার আমার নিয়ে হয়তো বা তোমার মনের ভিতরে ভালো কিছু এখন এটা খারাপে পরিণত হইতেছে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। পরে কইতাছে ভাই তোমার কথা সত্য। কথা বুঝছেন? তো স্বপ্নের একটা জগৎ আছে। স্বপ্নের ভিতরে যদি মনে করেন কেউ দেখতাছে যে দাঁত পড়ে যাওয়া, ইবনে সিরিন সহ বড় বড় আউলিয়া কেরাম ব্যাখ্যা করছে কি কিছুদিনের ভিতরে অসুস্থ হয়ে যাবে, অথবা সে মারা যাবে। একটা স্বপ্ন। 7 নাম্বার হচ্ছে আপনি স্বপ্নের জগৎ আপনার উপরে খুলে যাবে, আপনি অনেক কিছু দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক কিছু দেখাবে, অনেক রহমত এবং করম আপনার হইব। যদি আপনারা সকালে এবং রাত্রে বেলা 200 বার করে সূরা ইখলাস জারি রাখতে পারে। 8 নাম্বার আপনার উপকারিতা হবে যে আপনার আশেপাশে যে মানুষজন আছে, আপনার কর্মক্ষেত্রে, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, এরা সবাই আপনাদের সম্মানের চোখে দেখবে, আপনারা তারা ভালোবাসবে, আপনারা মায়া করব, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। 9 নাম্বার আপনি এই ফলাফল পাবেন যদি আপনারা পড়তে পারেন মনোযোগ দিয়ে, আর আল্লাহ পাক যদি দোয়াটা কবুল করে ফেলে, আপনি আপনার চোখের সামনে থেকে পর্দা সরে যাবে। পর্দা বুঝাইলাম যে আমাদের চোখের সামনে অনেক পর্দা থাকে যে অদৃশ্য জিনিস আমরা দেখি না, অদৃশ্য জিনিস আমরা নিজ চোখে উপলব্ধি করতে পারি না। ওইটা আমাদের চোখের সামনের থেকে কি হয়ে যাবো গা, সরে যাবো গা, যদি আপনারা পড়তে পারেন। আপনারা মনে করেন একটা তাবিজ লাগাইলাম, রুহানি শক্তির তাবিজ, আমার সব হয়ে গেল না। আপনি যত পরিশ্রম করবেন বাবা, যত পরিশ্রম করবেন আপনি তত আগে বাড়বেন। আপনি পরিশ্রম ছাড়া কখনো আগে বাড়তে পারবেন না।
আপনার সর্ব জায়গায় পরিশ্রম করতে হবে। তো আজকে আপনাদেরকে আমি শিক্ষা দিলাম, 10 নাম্বারটা বললাম না, আমার বৃদ্ধই রাখলাম। আচ্ছা থাক, 10 নাম্বারটা আমি বলে দিই। সূরা ইখলাসের যখন আপনি এক পর্যায়ে আমল করতে 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 একটা আমলকারী হয়ে যাবেন, একটা আমেল হয়ে যাবেন, মানে এটার তাসির আপনি পাইয়া গেছেন, তখন আপনি যদি মাত্র 11 বার সূরা ইখলাস পড়িয়া 11 বার সূরা ইখলাস পড়িয়া কারো জন্য আপনি যদি দোয়া করেন হাত উঠাইয়া, আল্লাহর শপথ, আপনার হাতটা মুখে যাওয়ার আগে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে। অনেকে কয়, আমার এখন বলতেছে দোয়া করতেছো যাই হই, তোমার ভাগ্যে থাকলে তুমি পাইবে। পরে কইলাম তো ভাগ্যে থাকলে আবার দোয়া করুম কে? ভাগ্যে থাকলে আবার দোয়া করুম কে? আমি দোয়া করতেছি তো যেন আমার ভাগ্যে নাই, মিয়া ভাগ্যের ভিতরে আইয়া পড়ে। তুমি কি কও না কও? পরে ভাই আপনারা বুঝাইতারুম না, এটা আমার বুঝান লাগবো না। আমি তো দোয়া করতেছি এই কারণে আমার ভাগ্যের ভিতরে এটা নাই, যেন এটা আমার ভাগ্যের ভিতরে চলে আসে। মিয়া দোয়া তো তকদিরও চেঞ্জ করে ফেলা, তারে কি বুঝাও? দোয়া এরকম জিনিস। তার মানে আপনারা জিনের আমল আজকের থেকে করবেন না, এগুলা সবকিছু বাদ। ঠিক আছে, এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে আমি আনছি, এটা একটা চির সত্য। এটা যারা জিনের আমল দেয় করে, আমার চ্যানেলে দেখবেন এখন জিন্নাতের আমল নাই, জিনের আমল করি না, কিন্তু আপনি সোয়াব রেসানির মাধ্যমে তাদের জন্য দোয়া করতে পারেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তামাম দুনিয়া যত জিন্নাত আছে, মুমিন জিন্নাত, মুসলমান জিন্নাত, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহিয়াহি মিনহুম আল আমওয়াত। দেখবেন এই দোয়াটা এই মিম্বরে যখন জুম্মার খুতবা দেয় তখন এটা পড়ে, অনেকে পড়ে, সুন্নি ওলামায়ে কেরাম পড়ে। অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, আমার বাবা মারে মাফ করে দাও, প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারী, মুমিন নর নারী এবং প্রত্যেকটা মুসলমান মুসলিমিন ওয়াল মুসলিমাতকে তুমি আল্লাহ মাফ করে দাও। তো আপনারা নিয়ত করবেন আজকের থেকে 200 বার সূরা ইখলাস পড়বেন, আর এই জিন্নাতের এগুলা সবকিছু বাদ, এর ভিতরে যাবেন না, আপনারা এদের জন্য দোয়া করতে পারেন। এটাই আজকে আমাদের মূল শিক্ষা। এবং সূরা ইখলাসের 10টা উপকারিতা সম্পর্কে আমরা জানলাম, আমরা আমল করব। আল্লাহ পাক সবাই ভালো রাখুক। এবং আমার একটা পেড ক্লাস চলতেছে, আমালিয়াতে আম্বিয়া, মানে 25 জন নবীর আমলের শক্তি বা কিভাবে কি, যারা মনে করেন করতে চান যোগাযোগ করেন। ওইটার হাতে হইলো 1500 টাকা, এবং ওই জায়গায় একটা বইও দেওয়া হইব, প্লাস একটা কোরআনের সূরার একটা নকশা আমি দিব আমল কইরা, যেটা অনেক বাসায় বাড়িঘর সব জায়গায় রাখলে অনেক বরকত হবে। যাদের মন চাই করেন, না মন চাইলে নাই, জোর নাই বাবা, কাউরে কোনো জোর নাই। ঠিক আছে, আপনারা মনে করেন আপনাকে আমল দিতেছি, আমার আমল করে আমার কথা শুনে কত মানুষ ভালো, তার মানে কি আমার আমল করে কি আমি উপকার পাই নাই? আমার জীবনে আমি বহুত উপকার পাইছি, এবং আমারে যে বলছে সে আমার থেকে আরো বেশি পাইছে, আমার মুর্শিদ বহুত। আল্লাহ পাক ভালো রাখুক, আমার সিলসিলারও আল্লাহ পাক কবুল করুক, আপনাদেরকেও সবাই ভালো রাখুক। ভিডিওটা ইনশাআল্লাহ আপলোড করে দিব। ভালো থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।